আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আচ্ছা, এরকম মেঘলা আবহাওয়া দেখলে তোমরা সাধারণত কী করো? যে যার ঘরে বসে থাকো। কিন্তু আমি কি করি জানো? আমি এই আবহাওয়াটাকে ফিল করার জন্য আমি ঘর থেকে বের হয়ে যাই, এবং আমার চোখ যেই দিকে যায় আমি সেই দিকে চলে যাই। কোন দিকে যাব সেটা আমি নিজেও জানি না, কিন্তু আমি চলে যাই। তো আজকে এইভাবে যেতে গিয়ে আমি এমন একটা জায়গায় গেছি, সেই জায়গাটা আজকে আমি তোমাদেরকে এক্সপ্লোর করব। সেই জায়গাটা আমি তোমাদেরকে দেখাবো, এবং কীভাবে যাবে সেই জায়গায় সেটাও তোমাদেরকে বলবো। এবং সেই জায়গাটা যে এত সুন্দর সেটা ভিডিওটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না যে আসলে জায়গাটা কতটা সুন্দর। তো চলো ভিডিওটা এনজয় করা যাক। তো এইরকম সুন্দর একটা এনভায়রনমেন্ট দেখার পরে আমিও বরাবরের মতো চলে যাই রাজেন্দ্রপুর, এবং সেইখান থেকে আমি যাই রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের পিছনে বনখড়িয়া এলাকায়। এবং সেখানে আমি কিভাবে যাই? প্রথমে সেখানে যাওয়ার জন্য আমি চলে আসি রাজেন্দ্রপুরে, এবং এইখান থেকে একটা অটো নেই। অটো নিয়ে আমি চলে যাই রাজেন্দ্রপুর বাজার, এবং রাজেন্দ্রপুর বাজার থেকে ওইখান থেকে 200 টাকা দিয়ে একটা অটো রিজার্ভ করে তারপরে সেইখান থেকে আমি চলে যাই বনখড়িয়া। এবং বনখড়িয়া আসার পরে জাস্ট জায়গাটা দেখো গাইস। এমনিতে জায়গাটা এতটা সুন্দর, তারপরে হচ্ছে আজকে বৃষ্টি হচ্ছিল, যার কারণে জায়গাটার সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে গেছে। তো এইখানে প্রতিদিন অনেক লোকজন আসে, কিন্তু আজকে যেহেতু বৃষ্টি হয়েছে এর কারণে তেমন একটা লোকজন আজকে আসে নাই, কোনো লোকজনই আসে নাই। যার কারণে আমি অনেকটা হ্যাপি ফিল করতেছি, কারণ আমি এখন একা একা এই পুরো রাস্তাটা, আশেপাশের জঙ্গল এগুলা এক্সপ্লোর করতে পারবো। তো চলো আমি তোমাদের আশেপাশের জঙ্গলগুলা, তারপরে রাস্তাটা, এগুলো কতটা সুন্দর সেইটা আমি তোমাদেরকে এখন দেখাবো, এবং আমি কিভাবে এগুলো ফিল করছি সেইটাও তোমরা বুঝতে পারবে। তো চলো। তো এইখানে আসলে তোমরা না আসলে বুঝতে পারবা না, কারণ ভিডিওতে এখানে যতটা দেখায় বাস্তবে তার থেকেও বেশি সুন্দর, মানে কি বলবো। কারণ এখানে এখন এখন তো গরমকাল, তো এইখানে আমি কিন্তু একদম একদম ফ্রেশ একটা অক্সিজেন পাচ্ছি, এবং হচ্ছে গিয়ে আশেপাশে পরিবেশটাও প্রচুর পরিমাণে ঠান্ডা, যার কারণে অনেকটা ভালো ফিল হইতেছে। আমার মনে হইতেছে যে এইখানে আমি আজকে থেকে যাই এবং এই রাস্তা দিয়ে শুধু হাঁটতেই থাকি, মানে এতটা ভালো ফিল হইতেছে। কারণ এইখানে হচ্ছে গিয়ে দেখো, তোমার দুই পাশে জঙ্গল, সুন্দর একদম বিশুদ্ধ বাতাস যেটা বলে। তো এর কারণে হচ্ছে গিয়ে অনেকটা ভাল লাগতেছে, আর হচ্ছে গিয়ে একদম রাস্তাটাও অনেকটা ক্লিন। তো এইরকম একটা পরিবেশে আসতে পেরে আমার কাছে কতটা যে ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। দেখো, আজকে যদি আমি এই বৃষ্টির সময় যদি বাসায় বসে থাকতাম তাহলে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে আমি থাকতে পারতাম না। আমি বাসা থেকে বের হয়েছি, তাই এত সুন্দর একটা পরিবেশে আমি আজকে ঘুরতে পারতেছি। দ্যাটস ইট। তো এইখানে যদি তোমরা আসো তাহলে তোমরা রাস্তায় বানরের দেখা পেয়ে যেতে পারো, কারণ এইখানে এই রাস্তায় প্রচুর পরিমাণে বানর থাকে। তো আজকে আমার হচ্ছে ব্যাড লাক, কারণ আমি এখানে এসে বানরের দেখা পাই নাই। হয়তোবা আজকে বৃষ্টির কারণে হয়তোবা বানরগুলো জঙ্গল থেকে বের হয় না, যার কারণে আমি বানরের দেখা পাই নাই। কিন্তু এছাড়া এই রাস্তায় প্রচুর পরিমাণে বানর হচ্ছে ঘোরাফেরা করে। তোমাদের যদি লাক ভালো থাকে তাহলে তোমরা এখানে ঘুরতে এসে বানরের দেখা পেয়ে যেতে পারো, এবং বানরের সাথে দুষ্টামি ফাজলামি করতেও পারো। এখন অনেকেই মনে করতে পারো যে এই জঙ্গলের রাস্তায় ঘুরতে আসাটা কি সেফ হবে কিনা। হ্যাঁ, অবশ্যই সেফ হবে, কারণ হচ্ছে এই পুরো এরিয়াটা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের আন্ডারে, মানে এই পুরো এরিয়াটা সেনাবাহিনীর একটা কভারেজের মধ্যে। তো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ক্যান্টনমেন্ট এরিয়া হচ্ছে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট, আর হচ্ছে এটাই সেটা। এবং এই এরিয়াটা, এই জঙ্গল, এগুলো সব কিছুই সেনাবাহিনীর কভারেজের মধ্যে, সেনাবাহিনীর আন্ডারে আর কি। তো মানে এগুলো সব কিছুই সেনাবাহিনী দেখাশোনা করে। তো সেফটি নিয়ে এক্সট্রাভাবে কোনো টেনশন করতে হবে না। তো আমি এখন রাস্তা থেকে নেমে জঙ্গলের ভিতরে যাব। তো এখানে এত সুন্দর একটা জঙ্গল, তো আমি অবশ্যই জঙ্গলের ভিতর তো যাবই, কারণ একটা অ্যাডভেঞ্চার ভাইব চলে আসে এখানে। তো আমি তোমাদেরকে জঙ্গলটা পুরোটা এক্সপ্লোর করে দেখাতে পারবো না, কিন্তু হ্যাঁ, আমি আশপাশটা একটু দেখানোর চেষ্টা করতে পারি। তো তোমরাও আমার সাথে দেখতে থাকো। তো আমি এখন রাস্তা থেকে চলে আসছি এই নিচের দিকে। এখানে যে আমি কীরকম ফিল করতেছি এটা আমি আপনাদেরকে বইলা বোঝাতে পারবো না। জাস্ট এখানে যদি আসেন তাইলে বুঝতে পারবেন যে আসলে এখানকার ফিলিংসটা কীরকম। জাস্ট আমি বলবো জাস্ট ওয়াও, মানে এরকম সবচেয়ে বেস্ট মোমেন্ট আমার এটা। আপনাদেরকে বোঝানোর জন্য আমি শুধু এইটা বলতে পারি যে আপনি এখানে আসার পরে একটা পাহাড়ি পাহাড়ি ফিল পাবেন। মানে হবে যে আপনি পাহাড়ি কোনো রাস্তায় আছেন, পাহাড়ি কোনো একটা এরিয়ার মধ্যে আছেন, এরকম একটা ফিল আপনি পাবেন এখানে। কারণ আমার মনে হচ্ছে যে আমি হচ্ছে গিয়ে পাহাড়ের উপরে উঠতেছি, এবং আমি পাহাড়ি একটা জঙ্গলের মধ্যে আছি। এবং দেখেন আপনি এখানে মানে একটু ঢাল আছে আর কি, একটু জঙ্গলটা একটু উপরের দিকে আর হচ্ছে গিয়ে ওইদিকে নিচে আর কি। হ্যাঁ, তো যার কারণে একটা পাহাড়ি পাহাড়ি একটা ফিল চলে আসে, এবং পাহাড়ি রাস্তাগুলোও কিন্তু অনেকটা এইরকম।
আর এই জঙ্গলে হচ্ছে সেনাবাহিনীরা ট্রেনিং করে, সেটা হচ্ছে আপনার এই যে এই গর্তটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেনাবাহিনীদের ট্রেনিংয়ের জন্যই করা হয়েছিল। তো এটা কিন্তু সেরকম একটা কিছু। এখানে আশপাশটা ঘুরলে আপনি দেখতে পাবেন জঙ্গলের মধ্যে হচ্ছে গিয়ে মানুষজন চলাচল করলে যে এরকম রাস্তা তৈরি হয়, ওইরকম কিছু কিছু রাস্তা তৈরি আছে। যে কেউ মনে করতে পারে এই সব জায়গা দিয়ে অনেক মানুষজন চলাচল করে, এই জন্য হচ্ছে গিয়ে এইভাবে জঙ্গলের মধ্যে রাস্তা তৈরি হয়েছে। আসলে সেটা না, আসলে এখানে হচ্ছে এই সব রাস্তা দিয়ে সেনাবাহিনীরা চলাচল করে, যার কারণে এরকম রাস্তাগুলো তৈরি হয়। সাধারণ মানুষ এখান দিয়ে তেমন একটা চলাচল করে না, সাধারণ মানুষ খুবই কম চলাচল করে। আর এই জঙ্গলের মধ্যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কিন্তু সবই হচ্ছে গভর্নমেন্ট থেকে আসে। এই গাছগুলো দেখে মনে হচ্ছে কয়েক বছর আগে লাগানো হয়েছে, গাছগুলো কিন্তু বেশি পুরাতন না। তো দেখতে পাচ্ছেন এই গাছগুলোর কারণে কিন্তু এই জঙ্গলটা অনেকটাই সুন্দর আর কি। তো আমি এখানটা হচ্ছে গিয়ে অনেকক্ষণ ঘুরেছি এবং আমার কাছে অনেকটা ভালো লাগছে, আমি কি বলবো। জাস্ট এটুকু বলবো, যদি এখানে আসেন তাহলে বুঝতে পারবেন আসলে এই জায়গাটা কতটা সুন্দর। আর এই জায়গাটা বর্তমানে একটা খুবই খুবই ভাইরাল প্লেস। এই জায়গাটার নাম হচ্ছে বনখড়িয়া, যেটা হচ্ছে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের পিছনে। যদি কেউ ঢাকা থেকে আসতে চায় তাহলে তাকে প্রথমে চলে আসতে হবে গাজীপুর চৌরাস্তা, এবং গাজীপুর চৌরাস্তা থেকে রাজেন্দ্রপুর হয়ে আসতে পারেন, অথবা জয়দেবপুর হয়েও আসা যায়। জয়দেবপুর থেকে যেতে হবে রাজেন্দ্রপুর বাজারে, রাজেন্দ্রপুর বাজার থেকে বনখড়িয়া রোড। দ্যাটস ইট। In the quiet, when my thoughts get loud, try to fight it. So I drink it down till my body learns to breathe you out of my story, but it gets blurry in between. গাইস, এই ছিল বনখড়িয়া, কিন্তু আরও একটা চমক বাকি আছে। আজকে আমরা শুধু বনখড়িয়ায় এক্সপ্লোর করিনি, আজকে আমরা আরও একটা জায়গা এক্সপ্লোর করেছি, এবং সেটা কি এবং সেইটাই তোমাদেরকে এখন আমি দেখাবো। তো আজকে আমরা বনখড়িয়ার পরে যে জায়গাটা এক্সপ্লোর করেছি সেইটা হচ্ছে গিয়ে ভাওয়াল রাজবাড়ি। তো ভাওয়াল রাজবাড়ি, বনখড়িয়া থেকে ভাওয়াল রাজবাড়ি খুব সহজেই যাওয়া যায়। সেইটার জন্য হচ্ছে গিয়ে আমাদের বনখড়িয়ার হচ্ছে গান্ধীর মোড়ে যেতে হয়েছে, এবং গান্ধীর মোড় থেকে একটা সিএনজি নিয়ে আমরা রওনা দিই ভাওয়াল রাজবাড়ির দিকে। তো এই সিএনজির ভাড়া মাত্র 60 টাকা, মানে বনখড়িয়া এলাকা থেকে ভাওয়াল রাজবাড়ি যেতে মাত্র 60 টাকা ভাড়া লাগে। তো এই ভাওয়াল রাজবাড়িটা কি সেটা হয়তো তোমরা অনেকেই নাম শুনেছো, কেউ হয়তো শুনো নাই। তো ভাওয়াল রাজবাড়িটা হচ্ছে গাজীপুরের একটা হিস্টোরিক্যাল প্লেস। একসময় এটা ভাওয়াল জমিদারের রাজপ্রাসাদ ছিল, এবং ব্রিটিশ শাসনের সময় এই ভাওয়াল জমিদারের অনেক ক্ষমতা ছিল। শোনা যায় এই রাজপ্রাসাদের সাথে ফেমাস ভাওয়াল সন্ন্যাসী রহস্যের গল্পও জড়িয়ে আছে। আর এই বিশাল রাজবাড়িতে প্রায় কয়েকশো কক্ষ রয়েছে। আর বলা হয় এইটা শুধু একটা রাজবাড়ি না, এইটার সাথে বাংলাদেশের সবচেয়ে হিস্ট্রিক্যাল মিস্টিরিয়াস গল্পগুলো লুকিয়ে আছে। ওই যে ভাওয়াল সন্ন্যাসীর যে রহস্যের গল্পটা বললাম, গল্পের বিষয়ে যে বললাম, এই গল্পটা যারা জানো, এটার বিষয়ে যারা জানো তারা বুঝতে পারবে আসলে বিষয়টা কি। তারপরেও যারা জানো না তাদের জন্য আমি সংক্ষেপে ঘটনাটা বলি। এই রাজপ্রাসাদে যে রাজকুমার অর্থাৎ ভাওয়াল রাজা, যিনি হচ্ছে দার্জিলিংয়ে মারা গিয়েছিলেন এবং তাকে সেইখানে দাহ করা হয়েছিল। কিন্তু কিন্তু কয়েক বছর পরে এক সন্ন্যাসীর বেশে ঢাকাতে এমন একটা লোককে দেখা গেছে, যেই লোকটা হুবহু ওই ভাওয়াল রাজকুমারের মতোই দেখতে, এবং তখন অনেক মানুষ বিশ্বাস করতে শুরু করে যে এটাই সেই হারিয়ে যাওয়া ভাওয়াল রাজকুমার। এবং পরবর্তীতে সেটা নিয়ে কেসও হয়, যেটা ইতিহাসে ভাওয়াল কেস নামে পরিচিত, এবং এই ঘটনা নিয়ে একটা মুভিও তৈরি করা হয়েছিল। তো যাই হোক, এক সময় এইটা খুব নামি দামি জমিদারের রাজপ্রাসাদ হলেও এইটা বর্তমানে সরকারি কাজে ব্যবহৃত হয়। এইটাই হচ্ছে গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয় এবং ভাওয়াল রাজবাড়ি। অর্থাৎ আগের যেই ভাওয়াল রাজবাড়ি, যে ভাওয়াল রাজার যে রাজপ্রাসাদ, সেইটাকেই এখন সরকারি কাজে ব্যবহার করা হচ্ছে। তো যাই হোক, সরকারি কাজে ব্যবহার করা হলেও এই রাজবাড়িটার পুরনো ইতিহাস এবং এই জায়গাটার যে আর্কিটেকচার, এইগুলো আপনাকে আকর্ষণ করতে বাধ্য। এইখানে আসলে আপনাকে অবশ্যই অবশ্যই মনে হবে যে আপনি হয়তো কোনো একটা পুরনো রাজবাড়ি বা কোনো একটা জমিদার বাড়িতেই দাঁড়িয়ে আছেন। এরকম একটা ফিল আপনি এইখানে পাবেন। পুরনো বিল্ডিং, হিস্ট্রিক্যাল প্লেস আর আর্কিটেকচার, এইগুলো আপনাকে অবশ্যই আকর্ষণ করবে এবং একটা ফিল দিবে যে আপনি একটা জমিদার বাড়িতেই দাঁড়িয়ে আছেন। তো রাজবাড়িতে আসার পরে আমার এইখানে কিছু কুকুর বন্ধুদের সাথে আমার দেখা হয়ে যায়,
এরা আমাকে ওয়েলকাম করতেছে, মনে হচ্ছে এরা হচ্ছে এই রাজপ্রাসাদের রাজরক্ষী এবং তারা তাদের হচ্ছে রাজকুমারকে ওয়েলকাম করতেছে। আমার এরকমটা মনে হচ্ছে, কারণ এই কুকুরগুলোকে আমি জীবনে দেখি না, এরা আমাকে চিনেও না, কিন্তু এরা আমাকে এত সুন্দরভাবে ওয়েলকাম করছে, আমি এটা ভাবতেও পারি না যে আমাকে এত ভালোভাবে ওয়েলকাম করবে। যাক, আমার বিষয়টা অনেক ভালো লাগছে। তো আমি এইখানে আমার কুকুর বন্ধুদের সাথে দুষ্টামি ফাইজলামি করার পরে আমি ভাওয়াল রাজবাড়ির আশপাশটা এক্সপ্লোর করে তারপরে হচ্ছে আমি এইখান থেকে বের হয়ে যাই এবং আমি এইখান থেকে বাড়ি যাওয়ার পথে যাত্রা শুরু করি। তো আজকের ব্লগটা হচ্ছে গিয়ে কি বলবো, মানে আজকের দিনটা সত্যি অসাধারণ ছিল। হয়তো বা এটা কোনো লাক্সারিয়াস কোনো বড় কোনো ট্রিপ না, খুবই ছোট্ট একটা ট্রিপ। আমি এমনিতেই বাসা থেকে বের হয়েছিলাম এবং এবং কত সুন্দর সুন্দর প্লেসগুলো আমি অনায়াসে এক্সপ্লোর করে ফেলছি। তো আমার কাছে আজকের দিনটা খুবই সুন্দর ছিল, একটা খুব সুন্দর একটা দিন। এবং আপনাদেরকেও আমি হচ্ছে আজকে আমি যেই জায়গাগুলো এক্সপ্লোর করেছি এবং এইগুলো দেখাতে পারছি, এটার জন্য আমার অনেক ভালো লাগছে। তো আমার এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার মাস্ট। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো আজকের মতো টাটা।